মশিউর রহমান ভাইকে বলতে চাই, যেই সময় বাংলাদেশের আলেম ওলামা দলে বিদলে বিভক্ত হয়ে অনেকে জেলখানায় বন্দী হয়ে মাজলুমের শিকার হয়ে এক মঞ্চে আমরা আসার স্বপ্ন দেখতেছি। কওমি জামাতি হেফাজতে ইসলাম আলিয়া সবাই এক জায়গার হওয়ার প্ল্যান চলতেছে। ওই সময় আমাদের উচিত হবে না এমন কিছু গান বলা, এমন কিছু কথা বলা যার দ্বারা জাতির মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়, যার দ্বারা জাতির মধ্যে ফাটল সৃষ্টি হয়। আমরা ওই পীর মানি না যেই পীর কোরআন হাদিস মানে না। কথাটা ভালো করে বুঝবেন। আমরা ওই মুরব্বী মানি না, ওই আকাবির মানি না, ওই ওস্তাদ মানি না, ওই হুজুর মানি না, ওই ইমাম মানি না, ওই খতিব মানি না যেই ইমাম খতিব হুজুর আকাবির কোরআন হাদিস মানে না। আপনার খতিব, আপনার ইমাম, আপনার হুজুর, আপনার হক্কানি পীর, আপনার আকাবির যদি কোরআন হাদিসের কথা বলে আপনি মানতে বাধ্য। বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী মশিউর রহমান, ইনি একটা গান বের করেছে ইসলামী সঙ্গীত, যেই গানটা নিয়ে তুমুল সমালোচনা চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে। সেই ইসলামী গানের মধ্যে তিনি বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। এটা হলো তার গানের কথা। কথাগুলো শুনতে আমাদের ভালো লেগেছে, চমৎকার কথা বলেছেন, কোরআন হাদিস আমাদেরকে ধরতে বলেছেন। প্রথমেই তিনি বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, ও সব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। তাহলে আকাবিরের দরকার নেই, পীরের দরকার নেই, ওই সব কিচ্ছা বাদ দিয়ে কোরআন হাদিস ধরা লাগবে। এটা হলো তার আহ্বান। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমাদের ইসলামী সঙ্গীত অঙ্গনের সুর সম্রাট মশিউর রহমান ভাই অত্যন্ত অবদান রেখেছেন, চমৎকার তার অবদান। তিনি এক একটা গান বলেছেন, যেগুলো গানের মাধ্যমে কোরআন সুন্নাহর তিনি মেসেজ দিয়েছেন। যেমন তিনি একটা গান গেয়েছেন, সুন্নাতময় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতময় শুধু খাওয়া শেষে মধুপান। রসুলের জীবনের সুন্নাতগুলো কি কি এই গানের মধ্যে তিনি মেসেজ দিয়েছেন। তিনি একটা গান বলেছেন, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, এই ইমান ইমান হতে পারে না। কোরআন হাদিসের আলোকে ইমানের ব্যাখ্যা দিয়েছেন। সুন্দর গান তিনি বলেন, ইসলামের পক্ষে আমরা তাকে ভালোবাসি। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা একজন ব্যক্তিকে যতই ভালোবাসি তার যে ভুল ত্রুটি হবে না, মিস্টেক হতে পারে না, এমন ধারণা করা ঠিক না। এখন আসেন এই গানের ব্যাখ্যা কি তিনি বলতেছেন, কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, ও সব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। আমার কথা ভালো করে বুঝবেন, কোরআন অবশ্যই ধরবো, হাদিস অবশ্যই ধরবো। আমরা পীরকে মানি না। এই পীর কোন পীর? যেই পীর হলো ভণ্ড পীর। কথা কর না কে? তাই বলে আমরা কি সব পীরক বাদ দেব? সব পীরক বাদ দিলে তো বাংলাদেশে ইসলামই থাকবে না। ভারত উপমহাদেশে ইসলাম কেমনে আসলো? আমার বাপদাদা পূর্বপুরুষরা সবাই ছিল হিন্দু। এই সমস্ত এলাকার ভেতরে আল্লাহর ওলিরা এসেছে, পীর বুজুর্গরা এসেছে, তাদের মাধ্যমে দাওয়াত পাই আমরা মুসলমান হয়েছি। কথা কন না কা? আল্লামা মাইসার বলকি মস্তান করে এসেছেন, খানজাহান আলী, শাহজালাল, শাহপরান এসেছেন, বাংলাদেশে ইসলাম পাইছি। তার মানে বোঝা গেল পীর বললেই যে সব পীরক বাদ দেওয়া লাগবে না। এখন বলবেন হুজুর কেমনে বাধ্য, দলিল কি? আল্লাহর কোরআন বলেছেন, আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম, তোমরা তিনটে জিনিস মানবা। কি কি? এক নম্বর আতিউল্লাহ, আল্লাহকে মেনে নাও, ও আতিউর রসুল, রসুলকে মেনে নাও, ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদেরকে মানো। কার হুকুম? এখন কোরআন মানা মানে আল্লাহকে মানা, হাদিস মানা মানে রসুলকে মানা। এখন উলিল আমর আমরা মানবো কেমনে? আল্লাহ রসুল চলে গেছেন, রসুলের পরে সাহাবীরা ছিল উলিল আমর, সাহাবীরা চলে গেছে, তাবিঈন এসেছেন, তারা ছিল উলিল আমর, তারা বিদায় নিয়ে চলে গেছে। এখন হক্কানি পীর মুশায়েখ মাশায়েখ আলেম ওলামা যারা আছে এদের মধ্যে থেকেই উলিল আমর মানা লাগবে। কথা কর না কে? তাহলে আমরা যদি সব আকাবির বাদ দেই, সব পীর বাদ দেই, সব হুজুর বাদ দেই, তাহলে তো উলিল আমরের আনুগত্য হলো না। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? এর জন্য খুব ভালো করে বুঝবেন। হয়তোবা মশিউর রহমান ভাই বুঝাতে চেয়েছিল এটাই, যে আমরা ভণ্ড পীর মানি না,
ভণ্ড আকাবির মানি না, যারা কোরআন হাদিস মানে আমরা তাদেরকে মানি। কিন্তু আসলে গান লিখতে গেলে, কবিতা লিখতে গেলে লাইন আর পুক্তিগুলো মিলেতে গিয়ে কিছু এদিক সেদিক হয়, নড়াচড়া হয়। আর সঠিক ব্যাখ্যা কি, যে গান লেখে, যে কবিতা লেখে ওই ভালো বলতে পারবে। কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন, মশিউর রহমান ভাইকে বলতে চাই, যেই সময় বাংলাদেশের আলেম ওলামা দলে বিদলে বিভক্ত হয়ে, অনেকে জেলখানায় বন্দী হয়ে, মাজলুমের শিকার হয়ে এক মঞ্চে আমরা আসার স্বপ্ন দেখতেছি। কওমি জামাতি, হেফাজতে ইসলাম আলিয়া সবাই এক জায়গার হওয়ার প্ল্যান চলতেছে। ওই সময় আমাদের উচিত হবে না এমন কিছু গান বলা, এমন কিছু কথা বলা যার দ্বারা জাতির মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়, যার দ্বারা জাতির মধ্যে ফাটল সৃষ্টি হয়। এমন গান আমাদের বলা উচিত নয়, এমন বক্তব্য আমাদের দেওয়া উচিত নয়। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, কথাটা কি, কোনো আলেম বা কোনো শিল্পী চরমনের সাপোর্টার হতে পারে, আবার কোনো হুজুর জামাতের সাপোর্টার হতে পারে। এখন যেই হুজুর বা শিল্পী জামাতের সাপোর্টার বা সমর্থক, ও যদি ভুল করে, ওর ভুল করার কারণে ওই দলের ওপরে ট্যাগ লাগানো বা ওই দলকে দোষ দেওয়া, এটা মূর্খতা ছাড়া কিছু হতে পারে না। কারণ দলের কি দেখি, দলের চিন্তা ভাবনা কি, ওটা তো দলের আমির বলতে পারবে, দলের দায়িত্বশীলরা বলতে পারবে। সাধারণ কোনো সমর্থক, কোনো হুজুর বা কোনো শিল্পীর গান নিয়ে একটা দলকে দোষারোপ করবেন, এটা তাদের ওপরে জুলুম হবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনি এমন হুজুরকে হয়তো বা চরমনের মুরিদ ভাবেন, এমন হুজুরকে জামাতের লোক ভাবেন, ও জামাত করা তো দূরের কথা, ও জামাতের সমর্থক ফরমও জীবনে পূরণ করেনি। কথা কন না কা, ও হয়তো মাঠে ময়দানে একটু গরম বক্তব্য দেয়, ভাবছে ও ওখানে বড় লিডার, ও বড় চরমনের মুরিদ না। যে কোনো ব্যক্তির কথা দলের উপরে পড়তে পারে না। তাহলে একটা কথা সত্য, আল্লাহকে মানবো, রসুলকে মানবো, উলিল আমরকে মানবো, হক্কানি আলেম মানবো, হক্কানি পীর মানবো, এটা কার হুকুম?